আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পত্রের বিশেষ করে শেয়ার ইস্যু সংক্রান্ত চতুর্থ অধ্যায়ের চট্টগ্রাম বোর্ডের যে প্রশ্নটি এসেছিল 2023 সালে, প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। এই যে প্রশ্নটা আমি উপস্থাপন করলাম, এই প্রশ্নটা লক্ষ্য করলে দেখতে পাই এইখানে কিন্তু এই 10 টাকা মূল্যের 80,000 শেয়ারে বিভক্ত মোট 8 লক্ষ টাকা অনুমোদিত মূলধন। কোম্পানি 80% শেয়ার ইস্যু করেছে, অর্থাৎ এই 80,000 শেয়ারের 80% 64,000 শেয়ার ইস্যু করেছে 20% অধিহারে। মানে কি 20% 2 টাকা, হয়তো 10 টাকা শেয়ার 12 টাকা দরে বিক্রি করবে 64,000 শেয়ার। আবার এখানে বলেছে ইস্যুকৃত শেয়ারের 10% কম পেয়েছে, তার মানে 90% পেয়েছে। 10% কম হলে 90% পায়। ক নম্বরে বলেছি ইস্যুকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করতে। দারুণ একটি প্রশ্ন। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে উপরে উদ্দীপকটা রাখলাম, নিচে সমাধান করব। বিলিকৃত শেয়ারের সংখ্যা হবে অনুমোদিত মূলধনের ইস্যুকৃত ইন্টু প্রাপ্ত শেয়ারের শতকরা হার। যেমন আমাদের অনুমোদিত শেয়ার ছিল 80,000, তার 80% ইস্যু করেছে, আর প্রাপ্ত শেয়ারের শতকরা হার 90%। কীভাবে 90%? এই যে এইখানে 3 নম্বর লাইনের শেষে দেখি 10% কম পেয়েছে। 100% মোট, তার 10% যদি কম হয় বাকি 90% পেয়েছে, তাকে 90% দিয়ে গুণ করেছে প্রাপ্ত শেয়ারের সংখ্যা দিয়ে। প্রাপ্ত শেয়ারের সংখ্যা দিয়ে 90% যত টাকা হয়, 90% মানে কি ওই প্রাপ্ত শেয়ারের 90%, তাহলে হবে মোট 57,600 শেয়ার পেয়েছে। হিসেব করে এটা পাবো আমরা। এই ছিল ক নম্বরের উত্তর। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খ নম্বরে বলেছে জাবেদা প্রস্তুত করতে। তো জাবেদার এইখানে আমরা জাবেদায় প্রথমে শেয়ার আবেদনের অর্থ ব্যাংকে জমা হবে, ব্যাংক হিসাব ডেবিট করব, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট করব। প্রশ্ন হচ্ছে টাকা হবে কত? টাকা হবে যে 57,600 শেয়ার গুণ 12 টাকা। 57,600 শেয়ার গুণ 12 টাকায় কেন 12 টাকা? এই 10 টাকা আর এই 2 টাকা অধিহার, 20% 2 টাকা হয়। 10 টাকার 20% 2 টাকা, 2 টাকা আর ওই 10 টাকা 12 টাকা। 12 টাকা দরে ওই যতটি শেয়ারের আবেদনপত্র পেয়েছি ক নম্বরে, ওইটা দিয়ে গুণ হবে। গুণ হয়ে লিখব এই টাকাটা। ব্যাখ্যায় লিখে রাখলাম প্রতিটি 12 টাকা দরে এত শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। ব্যাখ্যায় লিখে রাখলে তোমরা বুঝতে পারবে ভালো, সেজন্য ব্যাখ্যাটা লিখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এক একটা পেজে এক একটা জাবেদা দেখাচ্ছি একটু বড় করে দেখানোর জন্য। তোমরা এক পেজেই সব জাবেদাগুলি করবে। পরের জাবেদা, শেয়ার আবেদনের অর্থ মূলধন স্থানান্তর করার জন্য শেয়ার আবেদন ডেবিট করব সমপরিমাণ টাকা দ্বারা। আর এখানে 2টা ক্রেডিট হবে, একটা শেয়ার মূলধন হিসাব, একটা শেয়ার অধিহার হিসাব। ব্যাংক ক্রেডিট হবে না, কারণ এখানে অতিরিক্ত শেয়ার পায় নাই। তো শেয়ার মূলধন হিসাবে আমরা ক্রেডিট করব কত টাকা, তাই না? শেয়ার মূলধন হিসাবে ক্রেডিট করব ওই যে 57,600 গুণ 10 টাকা যেটা হয়। আর অধিহারে ক্রেডিট করব 57,600 গুণ 2 টাকা। অর্থাৎ মূলধন এবং অধিহারে শেয়ারের সংখ্যা ঠিক থাকবে, কিন্তু মূলধনে যখন লিখব 10 দিয়ে গুণ করে, আর অধিহারে লিখব 2 দিয়ে গুণ করে। এ হচ্ছে আমাদের জাবেদা, 2 নম্বর জাবেদা। তো জাবেদার শেষে আবার উদ্দীপকে ফিরে এলাম। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলেছে। তো আর্থিক অবস্থার বিবরণী ছক আমরা এইভাবে অঙ্কন করব। অঙ্কটা অনেক সহজ, বেশি কঠিন না অবশ্য, ঝামেলা নাই, কিন্তু পার্সেন্টেজ দিয়ে ঝামেলা করেছে। প্রথমে লিখব সম্পদ সমূহ। এখানে স্থায়ী সম্পদ নয়, চলতি সম্পদে একটি মাত্র সম্পদ আছে, চলতি সম্পদ ব্যাংক জমার উদ্বৃত্ত। এবং ব্যাংক জমার উদ্বৃত্ত আমরা একবার মাত্র ডেবিট করেছি, যে টাকাটা ওইটাই লিখব। এটাই ব্যাংক জমার উদ্বৃত্ত, জাবেদা থেকে নিয়ে আসলাম। এই যে আমরা উদ্দীপকের অংশ কিছু নিয়ে আসলাম, ওটা আবার পরে কাজে লাগবে, সেজন্য নিচে উত্তরের অংশ, উপরে উদ্দীপক। এই টাকাটা যোগ করে নিচে লিখে ডাবল দাগ দিয়ে এখানে লিখব মোট সম্পদ। মালিকানা সত্ত্ব ও দায়সমূহ। মালিকানা সত্ত্ব ও দায়সমূহের মধ্যে আমাদের এই মালিকানা সত্ত্ব দায়সমূহের মধ্যে আসবে অনুমোদিত মূলধন। প্রতিটি 10 টাকা মূল্যের 80,000 শেয়ার 8 লক্ষ টাকা, ডাবল দাগ দিয়ে দেবো। ইস্যুকৃত মূলধনে লিখব। এখানে কিন্তু যাহা ইস্যু করেছিলাম তাহা পায় নাই। ইস্যু করেছিলাম 64,000, 80,000-এর 80%, কিন্তু পেয়েছি 57,600, সেজন্য ইস্যুকৃত আর বিলিকৃত আলাদা হবে এই অঙ্কে। ইস্যুকৃততে লিখব প্রতিটি 10 টাকা ধরে 64,000। কীভাবে পেলাম? এই 80,000-এর 80%, 64,000 শেয়ার, তাহলে 6,40,000 টাকা নিচে ডাবল দাগ দিয়ে দিব। এবার লিখব বিলিকৃত ও আদায়কৃত। প্রতিটি 10 টাকা ধরে ওই 57,600 শেয়ার গুণ করে হবে 5,00,000
৭৬,০০০, এর নিচে ওদিআর লিখব, দিয়ে এই দুটো যোগ করে নিচে লিখব, এটা হচ্ছে মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ। এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।